জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ থেকেই চাঁদপুরের 7 খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেফতার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুঁইয়া। দেশজুড়ে বড়দিন ঘিরে নানা আয়োজন, ধর্মীয় প্রার্থনায় সুখ ও সমৃদ্ধি কামনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দেশের সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এমবি আল বাখেরা জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ থেকেই চাঁদপুরের 7 জনকে হত্যা করেছে লস্কর আকাশ মণ্ডল ইরফান। বাগেরহাট থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে এমনটাই জানিয়েছে র্যাব। এর আগে চাঁদপুরে হাইমচর থানায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। গত সোমবার মেঘনা নদীর মাঝেরঘাট এলাকায় সারবাহী জাহাজ এমবি আল বাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ঘটনার পর সেখানে আহত অবস্থায় জাহাজের কর্মচারী জুয়েলকে হাসপাতালে নেওয়া হয়। তার দেয়া তথ্য অনুসারে পলাতক লস্কর আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে কুমিল্লা কার্যালয়ে র্যাব 11-তে সংবাদ সম্মেলনে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আনা হয়। র্যাব জানায় আকাশ মণ্ডল গত 8 মাস ধরে এমবি বাখেরা জাহাজে চাকরি করেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। হত্যাকাণ্ডের ব্যবহৃত ঘুমের ওষুধ, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস উদ্ধার করে র্যাব। আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে জাহাজে 7 খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। চাঁদপুরে 7 জন নৌ শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে নৌ পরিবহন সেক্টর অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। হত্যার ঘটনায় বিচারের দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের মানববন্ধনে তিনি বলেন, নৌযান শ্রমিক কর্মচারীদের হত্যায় জড়িতদের 26 ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করতে হবে। নিরীহ শ্রমিক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে হবে। আর শ্রমিক দলের নেতারা নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। দেশে আগে সংস্কার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। উত্তরবঙ্গের অবহেলিত এলাকাগুলোতে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বলেও জানান আসিফ মাহমুদ। পরে পঞ্চগড়ে ফ্যাসিবাদী সরকারের পতন যারা মেনে নিতে পারেনি তারাই বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। চাষিবাদের ব্যবস্থার বিরোধ বলতে
হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। সিলেটের জাফলং সীমান্তে অনুপ্রবেশের দায়ে ১৩ যুবককে আটকের কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিসিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি জানান ২৩ ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ করেছে বিএসএফ। পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। এদিকে বড়দিন উপলক্ষে বঙ্গভবনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিদ্রোহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ফলপ্রসূ অবদান রাখবে বলে মন্তব্য করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। যারা সংকটের সময় পালিয়ে যায় তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। সকালে নোয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ দেশের অভ্যুদয় থেকে শুরু করে স্বাধীনতার ঐতিহাসিক ইতিহাস ও চেতনাকে বিক্রি করে দেশকে তছনছ করেছে। জামায়াত গণতন্ত্র, আইনের শাসন, শ্রমিক অধিকার ও দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ গড়তে চায় বলে জানান তিনি। সারা দেশের নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। ধর্মীয় প্রার্থনা ও দেশ জাতির সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন ভক্ত অনুসারীরা। যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন ও মঙ্গল কামনা করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পাথরঘাটায় পর্তুগিজ আমলে নির্মিত জপমালার রানী গির্জায় সকালে সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। গির্জার প্রধান পুরোহিত রিগান্ডি কস্তার পৌরোহিত্যে যীশু খ্রিস্টের জীবন থেকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে দেশ জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন ভক্ত অনুসারীরা। বড়দিনের আনন্দ, বিশেষ করে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমরা সেই নিবেদন করব যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকি। সবাই আনন্দের সাথেই আমরা দিনটা পালন করি, আর চাই যে আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লীর গির্জায় ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সাভারের সবাই সমবেত হন কেন্দ্রীয় উপাসনালয় ধরেন্ডা ক্যাথলিক চার্চে। সাভারের চার্চের মধ্যে সেন্ট জোসেফ ক্যাথলিক ধরেন্ডা চার্চ, কমলাপুর মেথডিস্ট চার্চ, কমলাপুর সমরিতান শিশুপল্লী চার্চ, আনন্দপুর বেথলেহেম চার্চ এবং শিমুলতলা ব্যাপটিস্ট চার্চে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। সকালে বরিশাল ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। গির্জায় গির্জায় সাজানো হয় রঙিন কাগজ, ফুল ও ক্রিসমাস ট্রি। নগরের ১৪টি খ্রিস্টান কলোনির ৫,০০০-এর বেশি খ্রিস্টভক্ত ৬টি চার্চে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন। বান্দরবানে বড়দিনকে ঘিরে সকাল থেকে ব্যাপটিস্ট গির্জা ও ফাতিমা রানী ধর্মপল্লী ক্যাথলিক গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে মৌলভীবাজার। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের। দিনাজপুরের প্রার্থনা শেষে খ্রিস্টান পল্লীর ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন, অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেহেরপুরে পিঠা, পুলিশ সহ নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
সীমান্তসহ উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে কোস্টগার্ড সবসময় প্রস্তুত আছে বললেন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে গোলাগুলির কারণে সীমান্তে ভয় থাকলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, গেল রাতে পাভেলের বাড়ির কাছেই তার লোকজনের সাথে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়জিতের লোকজন হট্টগোল শুরু করে। ওই সময় হট্টগোল থামাতে গিয়ে বায়জিতের সাথে থাকা নেতাকর্মীরা পাভেলকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানায় পুলিশ। শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্রে নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিলুট চলছে। মাত্র ৮ কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে ৩ বছরের প্রকল্পে এরই মধ্যে ৬ বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় ২০১৭ সালের জুলাইতে। ব্যয় ধরা হয় ২,২৭৫ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ ১২টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং ৮ কিলোমিটার ৪ লেনের সড়ক নির্মাণের করার কথা। ২০২০ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। ৩ বছর মেয়াদী প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। ৬ বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে ৪৭১ কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় ২,৭৪৬ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি ৭ বছর হয়েছে, 3 বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এখন এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়া হোক বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যেদিন আছে টেনা বাদির হচ্ছে বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নাও ভাই। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময় ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার জানা মতে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে, তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে, সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় ১৮,০০০ কোটি টাকা। আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও ৭,০০০ কোটি টাকা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করেছেন জামায়াত ইসলামী। ভোরে সদর উপজেলার ভৈরব নদীর পাশে বিষ্ণুপুর গ্রামের বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। এতে ৫টি ইউনিয়নের প্রায় ২ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে জলোচ্ছ্বাসে ঘরবাড়ি প্লাবিত সহ নানা ভোগান্তিতে পড়তে হতো তাদের। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় অভিযোগও তাদের। তবে স্বেচ্ছায় ২ কিলোমিটার বেড়িবাঁধ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে ডিএসএফ ২১শে ফোরাম। সকালে এনায়েতপুরের রূপসী মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ৯০ জন সহ ছাত্রসহ আরও কয়েকজনকে শীতবস্ত্র দেওয়া হয়। এছাড়া প্রতিবন্ধী রেজাউল করিমকে মালামাল ও সেলাই মেশিন দেওয়া হয়।
মাদারীপুরে প্রথমবারের মতো কাতারনাথ মুরগি পালন করেছেন স্থানীয় এক সাংবাদিক। কালো মাংসের মুরগি দেখে অবাক হচ্ছেন অনেকে। ইউটিউব দেখে শখের বশে পালন করা কাতারনাথ মুরগি এখন বছরে লাখ লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন জুড়ে কালো রঙের মুরগি। ইন্দোনেশিয়ার আয়াম কায়ামি, যা বাংলাদেশে কাতারনাথ জাতের মুরগি নামে পরিচিত। পরিবারের ছোট্ট শিশুটির সঙ্গে গড়ে উঠেছে মুরগিদের সখ্যতা। বাড়ির বড়দের পাশাপাশি যত্ন আত্তি করে সে। মাদারীপুরের আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখ জাগে কাতারনাথ মুরগি পালনের। সিরাজগঞ্জ থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। 4 মাস লালন পালনে প্রায় 1 কেজির বেশি ওজন হয়েছে মুরগিগুলো। নিয়মিত খাবার ও টিকা প্রদানের মাধ্যমে পরিচর্যা করেন। এই মুরগিটা সাধারণত 4 মাস 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে। হ্যাঁ, একটা মুরগি প্রায় 80 থেকে 100টা ডিম পাড়ে প্রাথমিক অবস্থায়। ডিম দেওয়ার উপযোগী হয়েছে মুরগিগুলো। বাচ্চা উৎপাদন করে বিক্রির ইচ্ছে খামারির। কাতারনাথ মুরগি এখন লাখপতি হওয়ার হাতছানি দিচ্ছে তাকে। বাচ্চা উৎপাদন করলে বছরে 4.5 থেকে 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগি পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। ডিম পাড়ার পর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোতে আমিও এটা করব। লোকমুখে শুনি এখানে আসা, হঠাৎ করে এখানে তো ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, মাদারীপুরে কাতারনাথ মুরগিটি অপরিচিত ও মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার সৃষ্টি একটি চ্যালেঞ্জ। তবে খামারিকে পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে এখন ওইটা ওইভাবে পরিচিতি লাভ করেনি। যদি ওনার নিজ উদ্যোগে সেই পরিচিতি লাভ করিয়ে সেটা বাজারজাত করতে পারে, তাহলে আশা করি এতে উনি লাভবান হবে। আর আমাদের অফিস থেকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিতে পারবো। কাতারনাথ মুরগির মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সহনশীল। তাছাড়া সম্পূর্ণ কালো রঙের হয় বাজারে প্রচুর চাহিদাও রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ শেষ করছি কুমির ধরার গল্প দিয়ে। কুষ্টিয়ার পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলের জালে উঠে আসে 10 ফুট লম্বা কুমির। পাড়ে নিয়ে আসার পর ভিড় বাড়ে দর্শনার্থীদের। মিঠা পানির কুমির হওয়ায় গভীর পদ্মাতে অবমুক্ত করেছে বন বিভাগ। নদীতে কুমির পাওয়ায় জেলেরা আছেন আতঙ্কে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেশ শান্ত স্বভাবের কুমির, ধরে বেঁধে সবাই আগ্রহের সাথে দেখছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাছ ধরতে পদ্মায় জাল ফেলেন শরীফুল ইসলাম। জাল তোলার সময় অনেক ভারী লাগছিল তার। বড় বাঘের মাছ মনে করে জাল টেনে আনার পর দেখতে পান কুমির। প্রথমে ভয় পেলেও কৌশলে 7 থেকে 8 জন মিলে জাল টেনে নদীর পাড়ে নিয়ে আসেন। কুমির দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলেদের মধ্যে। কয়টা দিনই ডরাই তা দেখি যে তো মাছ মারার লোক মাছ মারি খায় ডুঙার উপরে, কারণ যে কোনো সময় যদি ও থাবা মারে ডুঙা মুঙা ডুবি গেলে আমরা ডুবি যাবো। আর ওর সামনে ডুবা মানে যে কোনো সময় খাই ফেলা দিবি। জাল কাটি কুটি সাপ করে দিয়ে চলে গেছে, এখানে আমি বললাম, বলছে ব্যবস্থা করে দেবো না। আমার তো ক্ষতিগুলো একদম শেষ, আমার জাল সব। ঘটনাস্থলে আসে বন বিভাগ। পরে মিঠাপানির কুমিরটিকে পদ্মায় অবমুক্ত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন কুমিরটি আক্রমণাত্মক নয়। না, এটা হিংস্র না। হিংস্র প্রকৃতির হলে ছোট মানুষ যারা ছিল তাদেরকে আক্রমণ করতে পারতো, কি ধরে নিয়ে যেতে পারতো। এই ধরনের কিন্তু কখনোই কোনো সিমটম পাওয়া যায় না। এই জন্য এটা আমরা পদ্মার গভীরে ছাড়ি দেবো, দূরেতে। 3 ফুট চওড়া ও 10 ফুট দৈর্ঘ্যের কুমিরটির ওজন প্রায় 4 মণ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেফতার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুইয়া। দেশ জুড়ে বড়দিন ঘিরে নানা আয়োজন, ধর্মীয় প্রার্থনায় সুখ ও সমৃদ্ধি কামনা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।